যখন আসতেন বেশি বেশি করে আমলটি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমাদানুল করিম পর্যন্ত আমার হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দেন। বলছি সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে দোয়া পাঠ করবো তো ইনশাআল্লাহ। তাহলে রমাদানুল করিমকে আমরা ইবাদতে সময় কাটানোর জন্য যে প্রস্তুতি নেব, এই প্রস্তুতির জন্য অন্যতম যে মাস সেটা হচ্ছে রজব মাস। আমাদের কাছ থেকে রজব মাস একেবারে বিদায়ের পথে আমরা বেশি বেশি করে দোয়াটা পাঠ করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারি, রমাদানুল করিম পর্যন্ত আমাদের হায়াত যেমন দীর্ঘায়িত হয়। বলছি আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি করে আমরা নফল সিয়াম পালন করব। কি সিয়াম? জোরে কথা বলি, কি সিয়াম পালন করব? নফল সিয়াম পালন করব। আমরা রোজা বলবো না, রোজা বললে কোনো সওয়াব নেই। রোজা শব্দের অর্থের মধ্যে কোনো কি নেই, সওয়াব নেই। যদি আপনি সিয়াম বলেন, সদ ইয়া আলিফ মিম, কয়টি অক্ষর? আমার দিকে লক্ষ্য করে কথা বলুন, কয়টি অক্ষর? সদ ইয়া আলিফ মিম, কতটি অক্ষর? 4টি অক্ষর। আপনি যদি সিয়াম যদি বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার আমলনামার মধ্যে 40টি নেক লিপিবদ্ধ করেন। বলছি সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে কি করব? রজব এবং শাবান মাসে নফল সিয়াম পালন করব তো ইনশাআল্লাহ। আরেকটি আমল যেটা আমরা করব, বেশি বেশি করে দান সাদকাহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে বেশি বেশি করে আমরা দান করব, যাতে করে রমাদানুল কারীমে দান করার ব্যাপারে আমাদের মনটা শীতল হয়ে যায়, নরম হয়ে যায়। যে কোনো মানুষকে আমরা যখন রমাদানুল কারীমে অধিক হারে দান জন করতে পারি, এই জন্য এই 2টি মাস আমরা দানের হাতকে প্রসারিত করব। বলছি সুবহানাল্লাহ। ছোট ছোট দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাগ, যে ক্রোধ আপনার প্রতি আমার প্রতি থাকে, সেগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। সেগুলো আল্লাহ তাআলা কি করে দেন? দূরীভূত করে দেন। আরেকটি স্পেশাল আমরা যে আমলটা করব এই রজব এবং শাবান মাসে, সেটা হচ্ছে বেশি বেশি করে আমরা নফল সালাত আদায় করব। কোন সালাত? কথা বলি, কোন সালাত? নফল সালাত আদায় করব। আমরা তাহাজ্জুদ পড়ব, ইশরাক পড়ব, আওয়াবিন পড়ব, এভাবে যত যত নফল সালাতগুলো রয়েছে সেগুলো আমরা আদায় করব, যাতে করে গোটা রমাদানুল কারীম আমাদের কিয়ামের মধ্যে অর্থাৎ সালাতের মধ্যে আমাদের জন্য অতিবাহিত হয়। বলছি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রজব এবং শাবান মাসে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। যাতে করে রমাদানুল কারীমটা আমরা ইবাদতে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে রমাদানুল কারীম নিয়ে আমরা উপস্থাপনা হতে পারি, উপস্থিত হতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত কলিজার টুকরা মুসলিমানে কেরাম, আমি গত জুমাতে বলেছিলাম, এই জুমাতে আমি আপনাদের সামনে আলোচনা করব আমার উমরার মদিনা সফরের ইতিহাস। আমি যখন উমরা থেকে এসেছিলাম, আমি মক্কাতুল মুকাররমার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমি সংকল্প করছি এই জুমাতে আলোচনা করব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তর শেষ 13টি বছর যেখানে তিনি সময় কাটিয়েছেন, যেখানে তিনি রক্ত ঝরিয়েছেন, যেখানে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। মক্কাতুল মুকাররমা, যে স্থানের মধ্যে আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, নবীকুলের সম্রাট বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করেছিলেন। বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাসগৃহটা রয়েছে, এটাকে বলা হয় মাকতাবাতু মক্কাতুল মুকাররমা। কি বলা হয়? মাকতাবাতু মক্কাতুল মুকাররমা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসগৃহকে বর্তমান ওই রাস্তার সরকার যারা রয়েছেন, ক্ষমতাধর যারা রয়েছেন, তারা ওই বাসগৃহটাকে একটি লাইব্রেরি হিসেবে তারা শনাক্ত করেছেন। মাকতাবাতু মক্কাতুল মুকাররমা অর্থাৎ মক্কাতুল মুকাররমার একটি লাইব্রেরি। বলছি সুবহানাল্লাহ। এখানে মানুষ দেখার জন্য জিয়ারা করতে যায়। আমি আলোচনার প্রারম্ভে বলেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহটা বাইতুল্লাহ থেকে অর্থাৎ কাবাগর থেকে 2 মিনিট যদি হাঁটে তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসগৃহে পৌঁছা অতীব সহজ। বলছি সুবহানাল্লাহ। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসগৃহ থেকে মূল কাবা কতটুকু দূর?
2 মিনিটের দূর। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সারাক্ষণ সর্বদাই যখন তার উপরে ওহী নাজিল হয় নাই, অর্থাৎ নবুয়তের পূর্বের যে 40টি বছর, ওই 40টি বছর পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার ডানে বামে সামনে পিছনে সময় কাটাতে অধিক পছন্দ করতেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। একদিন আবু জাহেলের উত্তরসূরিরা সিদ্ধান্ত নিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দিবেন, নিঃশ্বাস করে দিবেন, তছনছ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলো। জিবরাইল রাসূলের কাছে আসলেন, আয়েশা বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিক বেদিনরা আপনার বাসগৃহ চতুর্দিক দিয়ে তারা আক্রমণের জন্য তারা পাগল হয়ে রয়েছেন। এই মুহূর্তে তারা আপনার বাসগৃহের মধ্যে ঢুকবেন, আপনাকে আক্রমণ করবেন, আপনাকে দুনিয়া থেকে নিঃশেষ করা দেওয়ার জন্য তারা পরিকল্পনা করছে, তারা ষড়যন্ত্র করছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এইমাত্র নির্দেশ হলো আপনি এখান থেকে হিজরত করে মদিনাল মুনাওয়ারায় চলে যান। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসগৃহ থেকে রাতের আধারে হিজরত করার জন্য সুদূর মদিনাতুল মুনাওয়ারার দিকে আগমন করলেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। সেখানে বিশাল বিস্তীর্ণময় এক ঘটনা, সেটা আমি মক্কাতুল মুকাররমার ইতিহাসের মধ্যে তুলে ধরেছি। আমি যদি সেদিকে আলোচনা করতে চাই, মদিনা আল মুনাওয়ারার দিকে আমি ঢুকতে পারবো না, তার জন্য আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের রাতে এক এক করে, এক পা দু পা করে সামনে অগ্রসর হচ্ছেন। জাবালে সূরের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একেবারে শেষ মুহূর্তে দিনের শুরুর দিকে জাবালে সূরের মধ্যে তিনি প্রবেশ করলেন, অর্থাৎ একটি ছোট্টময় একটি গর্তের মধ্যে, ছোট্টময় একটি বাসস্থানের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, যেখানে ছাপ বিচ্ছু দ্বারা সেই গর্তটা পরিপূর্ণ ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যখন রাত পোহালো, দিন শুরু হলো, সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে ধীরে ধীরে করে হাঁটতে হাঁটতে হিজরত করার জন্য রওনা হচ্ছেন। বলছি সুবহানাল্লাহ। 1 মাইল নয়, 2 মাইল নয়, প্রায় 500 মাইল দূরে হচ্ছে মদিনা আল মুনাওয়ারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে মদিনা আল মুনাওয়ারা হিজরত করলেন। সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করেছেন, মদিনা আল মুনাওয়ারায় গিয়ে আগমন করেছেন, সেই স্থানটার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাত দিয়ে একটি মসজিদ তিনি তৈরি করেছেন। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। বলছি সুবহানাল্লাহ। কোন মসজিদ? জোরে কথা বলি, কোন মসজিদ? এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন এখানে অবস্থান করেছেন। কোন কোন ইতিহাসবিদরা বলেছেন এই মসজিদে কুবার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 দিন অতিবাহিত করে, অর্থাৎ সময় কেটেছেন। তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে আগমন করলেন। সেখানে গিয়ে তিনি আরেকটি মসজিদ তৈরি করলেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে ইতিহাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে সর্বপ্রথম যে মসজিদ তৈরি হয়েছে, মসজিদ নির্মাণ হয়েছে, সে মসজিদের নাম কি? জোরে কথা বলি, জোরে কথা বলি। মসজিদে কুবা। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা থেকে মসজিদে নববীতে আগমন করলেন, অর্থাৎ এই স্থানের মধ্যে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, এখানে আরেকটি মসজিদ তিনি নির্মাণ করলেন, যেটার নামে হচ্ছে মসজিদে নববী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে শনিবার, বলেন তো কি বার? প্রতি শনিবার সালাতুল আসরের পরে মসজিদে কুবাতে যেতেন। মসজিদে কুবায় গিয়ে তিনি সালাত আদায় করতেন। বলছি সুবহানাল্লাহ। মসজিদে কুবার স্পেশাল একটি ফজিলত হচ্ছে, আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে কুবাতে এসে 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি উমরা করার সওয়াব প্রদান করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলছি সুবহানাল্লাহ। বর্তমান সরকার, সৌদির বর্তমান সরকার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে যেভাবে ডানে কিংবা বামে যেই রাস্তা দিয়ে যেতেন, এই রাস্তা তারা ছোট্ট করে একটি রাস্তা নির্মাণ করেছেন। সর্বোচ্চ 2 হাত পাশ হবে, 2 থেকে 2.5 হাত পাশ হবে, এরকম একটি রাস্তা তৈরি করেছেন। ছোট্ট আমাদের যেই ইজি বাইকগুলো আছে, এইরকম ছোট্ট গাড়ি দিয়া ওখানে যাওয়ার মতো সুযোগ আছে। অনেক বড় গাড়ি ওখানে যেতে পারে না। অন্যান্য রাস্তা দিয়ে মসজিদে কুবাতে যাওয়া যায়। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে প্রতি শনিবারে যেই রাস্তা দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে ঘেসে ঘেসে মসজিদে কুবাতে যেতেন, সেই রাস্তা ধরে বর্তমান সৌদি সরকার একটি রাস্তা নির্মাণ করেছেন, যেই পথটা রাসূলের নির্দেশিকা বোঝায়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। মসজিদে নববী থেকে মসজিদে কুবাতে হেঁটে যেতে সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট সময় লাগে। আর যদি গাড়ি দিয়ে যদি যাওয়া লাগে তাহলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে মসজিদে কুবাতে প্রবেশ করা যায়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। মদিনার জিয়ারাগুলোর মধ্যে, মদিনার যে ভ্রমণগুলোর মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদে কুবাতে যদি আপনি দণ্ডায়মান হন, মসজিদে কুবার বাহিরে অথবা ভিতরে দণ্ডায়মান থাকা অবস্থায় আপনি বামে যদি থাকেন, ডান থেকে সরাসরি দেখা যায় সর্বোচ্চ 2 মিনিটের রাস্তা একটি মসজিদ ওই দিকে দেখা যায়। মসজিদে কুবাতে এখানে যদি আপনি দাঁড়ান, আমার দিকে লক্ষ্য করুন, এইদিকে যদি আপনি দাঁড়ান মসজিদে কুবা থেকে সরাসরি ওই দিকে একটি মসজিদ দেখা যায়। এটাকে বলা হয় মসজিদুল জুমআ। বলছি সুবহানাল্লাহ। কোন মসজিদ? মসজিদে জুমআ। মসজিদে কুবা থেকে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে মসজিদে জুমআতে যেতে। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্থানে কথা বলছেন অথবা ওই স্থানে সালাত আদায় করেছেন, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে জুমার সালাত আদায় করার ব্যাপারে আয়াতে কারিমা নাযিল হয়েছে। তার জন্য ওই স্থানটাকে, ওই মসজিদটাকে মসজিদে জুমআ বলা হয়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা নামে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআ। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। মসজিদে জুমআ থেকে গাড়ি যোগে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে কিবলাতাইন মসজিদে যেতে। কোন মসজিদ? কথা বলি, কোন মসজিদ? কিবলাতাইন মসজিদে যেতে। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাসবিদদের মধ্যে 2টি মত রয়েছে, কেউ বলেছেন 16 মাস, কেউ বলেছেন 17 মাস। আলোচনার দিকে লক্ষ্য করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে ফিলিস্তিনের মধ্যে অবস্থিত, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আপনি যদি কিবলাতাইন মসজিদে যদি যান, আমার দিকে লক্ষ্য করুন, আপনি যদি কিবলাতাইন মসজিদে যদি যান, এই দিকে বর্তমান এই দিকে হচ্ছে কাবার দিক, এই দিকে হচ্ছে কোন দিক? কাবার দিক। আর ওই দিকে হচ্ছে কিবলাতাইন অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার দিকে ফিরে সালাত আদায় করতেন না। তিনি কোন দিকে ফিরে সালাত আদায় করতেন? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 40টি বছর নবুয়তের পূর্বে কাবার ডানে কিংবা বামে, সামনে কিংবা পিছনে ছিলেন। কাবার প্রতি প্রেম, মোহাব্বত জাগছে কি জাগে নাই? মোহাব্বত, ভালোবাসা তৈরি হয়েছে কি হয় নাই? তারপর নবুয়ত লাভের পর 10 বছর সরাসরি কাবার ভিতরে দাঁড়িয়ে অথবা কাবার বাহিরে দাঁড়িয়ে সরাসরি কাবাকে সামনে রেখে রাসূল সালাত আদায় করছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আল মুনাওয়ারা গেলেন, সেখানে রুল ছিল, সেখানে সিস্টেম ছিল, তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, ওই দিকে ফিরে তারা সালাত আদায় করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সিস্টেমকে ফলো করতে গিয়ে ওই দিকে ফিরে সালাত আদায় করা শুরু করে দিলেন। একাধারে 16 মাস কিংবা 17 মাস ওই দিকে ফিরে সালাত আদায় করছেন। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করছেন। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ছিল প্রেম, ভিতরে ছিল মোহাব্বত, যে কাবা ছেড়ে আমি এসেছি, কাবার দিকে ফিরে আমি সালাত আদায় করতে পারি না। যদি কাবার দিকে ফিরে সালাত আদায় করতাম, ভিতরে কতই না শান্তি জাগতো, কতই না মোহাব্বত জাগতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের ভাষণা, তার মনের কামনা, তার মনের তামান্নাগুলো জেনে, তার মনের আকাঙ্ক্ষাগুলো জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সালাতের মধ্যেই কিবলাকে পরিবর্তন করে দিলেন।
জোরে বলছি সুবহানাল্লাহ। সালাতের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন? কিবলাকে পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে নির্দেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দিকে কাবার দিকে ফিরে সালাত আদায় করুন। বর্তমান যারা ওই মসজিদ সংরক্ষণের দায়িত্ব রয়েছেন, মসজিদকে যারা কন্ট্রোল করে, যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে যে কিবলাতাইন মসজিদে সালাত আদায় করতেন, সেই স্থানটাকে তারা এখন সংরক্ষণ করে রেখেছেন। তারা নিচ তালাতে অর্থাৎ ফার্স্ট ফ্লোরের মধ্যে তারা রোড করে দিয়েছেন, অর্থাৎ রাস্তা করে দিয়েছেন অথবা গেট করে দিয়েছেন। আর দোতলার মধ্যে তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, সেখানে একটা দৃশ্যপট তারা রেখেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মদিনাল মুনাওয়ারাতে যদি ভ্রমণ করেন, জিয়ারা করতে যান, তাহলে আপনি কিবলাতাইন মসজিদ দেখে আপনার অন্তর শীতল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তারপর মদিনাল মুনাওয়ারায় আরো অসংখ্য অগণিত স্থান রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন গেলেন, কাফের মুশরিক বেদিনরা যখন চতুর্দিক দিয়ে আক্রমণ করলেন, উহুদের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ হয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ৭০ জন সাহাবা ওই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে একজন সাহাবা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন। এই উহুদের একেবারে প্রান্তরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা রয়েছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনি যদি উহুদের ময়দানের একেবারে প্রান্তে যদি যান, বিশাল বিস্তৃত উহুদের প্রান্তরের একেবারে পাদদেশের মধ্যে বিশাল এক মাকবারা সেখানে আছে। সেই মাকবারার মধ্যে বিশাল বিস্তৃতময় এক মাকবারা দৃশ্য। সেখানে গোটা মক্কাতুল মুকাররমা, গোটা মদিনা আল মুনাওয়ারা আপনি যদি ভ্রমণ করেন, আমি জান্নাতুল মুআল্লা আলহামদুলিল্লাহ কতবার গিয়েছি, জান্নাতুল বাকিতে কতবার গিয়েছি, শত সহস্রবার আমি যাওয়ার চেষ্টা করেছি, বারংবার দেখেছি। সেখানের মানুষগুলোর জন্য দোয়া করেছি, তাদের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি, বলছি আলহামদুলিল্লাহ। এই উহুদের প্রান্তরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাও সেখানে রয়েছেন। মানুষ প্রতিদিন যায় আর তার জন্য দোয়া করছেন। এটা মুসলমানদের ভালোবাসা একটি স্থান, মুসলমানদের একটি শক্তি আদানের একটি স্থান। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই জান্নাতি করবেন। তারপর আল্লাহ তাআলা দরবারে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মেহমান বানিয়ে দেখ, বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এখান থেকে বহু দূরে উহুদের ময়দান, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমি যুদ্ধের ঘোষণা শেষ না বলবো, ততক্ষণ পর্যন্ত তোমরা দণ্ডায়মান থাকবা। তোমাদেরকে যে রাস্তা দিয়েছি সেই রাস্তা থেকে তোমরা ডানেও যাবা না, বামেও যাবা না। সাহাবায়ে কেরাম যুদ্ধের একেবারে শেষ প্রান্তে মনে করেছিলেন কাফের মুশরিক বেদিনা তছনছ হয়ে গেছে, তাদের সব কিছু বিলীন হয়ে গেছে, আজকে আমাদের এই বিজয়, মুসলমান সাহাবারা মনে করেছেন। কিন্তু তারপরে এমন একটি দৃশ্য হলো যে রাসূলের কওম তারা না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয়ের হাত থেকে তাদেরকে পরাজয় দান করেছেন, শুধুমাত্র রাসূলের আদেশ না মানার কারণে। সকল ইতিহাসবিদ, সকল ইসলামিক স্কলার এই কথাই বলেছেন, রাসূলের আদেশ ছিল তোমরা নড়বা না, যতক্ষণ না পর্যন্ত আমি বলি যুদ্ধ এখন শেষ হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা দণ্ডায়মান থাকবা। আল্লাহ তাআলার একটা নির্দেশিকা ছিল, আল্লাহ তাআলার একটা শিক্ষা ছিল। এখান থেকে মুসলমান ইমামের, ইসলামের লিডারদের কথার ব্যাপারে তাগিদ প্রদান করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বলি, রিয়াজুল জান্নাহ যেখানে বলি, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছেন। আমার যতটুকু মনে পড়ে, গোটা মক্কা এবং মদিনা জুড়ে আমি যত চোখের পানি ফেলেছি, তার চেয়ে হাজার হাজার গুণে বেশি চোখের পানি ফেলেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজ দেখে, যে নবীর জন্য হাজারো মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যে নবীর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষ জীবন দেওয়ার প্রস্তুত, এমনকি আমারও জীবন দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুতি রয়েছে। ওই নবীর রওজার পাশে গিয়ে যতবার দাঁড়িয়েছি ততবার চোখের পানি ঝরেছে, বলছি সুবহানাল্লাহ। রাসূলের রওজা যখন দেখেছি তখনের সাথে সাথে বলেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমার সাথে আপনারা পড়ুন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين এমন কোন মুমিন নেই এমন কোন মুসলমান নেই এমন কোন নবীর আশিক পাবেন না রাসূলের রওজা দেখার পরে তার চোখ থেকে পানি পড়ে না আপনাদেরকে আমি ধীর কণ্ঠে বলতে পারি মনের আবেগ অনুভূতি উজাড় করে বলতে পারি আপনি যদি নিজেকে যদি মুমিন দাবি করেন নিজেকে যদি আপনি যদি মুসলমান দাবি করেন রাসূলের রওজা দেখে আপনার যদি চোখের পানি যদি না ঝরে ভাই আপনার ভিতরে আবেগ যদি না জাগে আপনি রাসূলের আশিক নিজেকে দাবি করতে পারবেন না বাস্তব নাকি অবাস্তব আমি আবারও বলছি যতটুকু না চোখের পানি গোটা মক্কা এবং মদিনা জুড়ে না পড়েছে তার চেয়ে বেশি পানি আমার ঝরেছে ওই রাসূলের সবুজ গম্বুজ দেখে বলছি সুবহানাল্লাহ আপনাদেরকে আমি সাজেস্ট করব যদি আপনার জীবনে যতটুকু সঞ্চয় করেন সর্বোচ্চ সঞ্চয় আপনি একত্রিত করে আপনি রাসূলের দেশ দেখতে একবার ভ্রমণ করুন ওই রাসূলের রওজা আথার দেখে আপনার অন্তরকে শীতল করার সংকল্প করুন আপনি তখনই নিজেকে সফল মনে করতে পারবেন আমি এই দু চোখে রাসূলের রওজা দেখতে পেরেছি বলছি সুবহানাল্লাহ রাসূলের রওজা দেখলে আপনার অন্তর শীতল হয়ে যাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রওজার একেবারে কাছে গেলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবারা যখন একেবারে কাছে গেলাম অন্তর থেকে অন্তর শীতল হয়ে যায় নিজের কি আবেগ নিজের কি অনুভূতি নিজের ভিতরে কি অবস্থান সেটা আপনি ধরে রাখতে পারবেন না কেন পারবেন না আপনি তো ওই রাসূলের প্রতিদিন দুরূদ পড়েন আমার বিশ্বাস প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে আমরা ওই রাসূলকে ভালোবাসি কি বাসি না তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আওয়ালান নাস আকতারুহুম ইয়াউমিল কিয়ামাতি আলাইয়া সালাহ যারা বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করে কিয়ামতের ময়দানে আমি তাদের সাথেই থাকবো বলছি সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলছি সুবহানাল্লাহ ভাই আপনার পৃথিবীর রাজনৈতিক প্রশংসা আপনার পৃথিবীর রাজনীতির চেয়ার ক্ষণিকের জন্য রে ভাই কিন্তু আপনি রাসূলকে একবার ভালোবাসুন রাসূলের প্রেমে একবার পড়ে যান গোটা পৃথিবী আপনার কাছে তুচ্ছ মনে হবে গোটা পৃথিবী আপনার কাছে নোংরা একটি টিস্যুর চাইতে আরো তুচ্ছ মনে হবে বাস্তব নাকি অবাস্তব আজকে পদের বড়াই দেখায় চেয়ারের বড়াই দেখায় ক্ষমতার বড়াই দেখায় শুধুমাত্র আমার ভিতরে জান্নাতের ভয় নাই আমার ভিতরে জাহান্নামের ভয় নাই আমার ভিতরে আল্লাহর ভয় নাই রাসূলের মুহাব্বত আমাদের ভিতরে নাই বাস্তব নাকি অবাস্তব আপনার ভিতরে যদি রাসূলের প্রেম থাকতো আপনার ভিতরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকতো আপনার ভিতরে যদি জান্নাতের মুহাব্বত থাকতো আপনার ভিতরে যদি জাহান্নামের ভয় যদি থাকতো আপনি দুনিয়ার ক্ষমতা দুনিয়ার বড়াইয়ের দিকে আপনি ধাবিত হতেন না বাস্তব নাকি অবাস্তব বলছিলাম যখন রিয়াজুল জান্নার মধ্যে প্রবেশ করলাম বর্তমান সরকার এক সময় আর 10 বছর 20 বছর 100 বছর আগে যারা হজ করেছে ওমরা করেছে তাদের জন্য রাসূলের রওজার পাশে যাওয়া অতি সহজ ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য বর্তমানে রাসূলের রওজার পাশে যাওয়া অনেক কষ্ট এবং অনেক কঠিন হয়ে গিয়েছে আপনারা জানেন না সেখানে আপনার একটি অ্যাপসের মাধ্যমে আপনার আবেদন করতে হয় যদি আমি বলি আপিল করতে হয় আপনার আবেদন ফর্ম সঞ্চয় করতে হয় একটি আবেদন ফর্ম আপনার কালেকশন করতে হয় তারপরে আপনি আবেদন করতে পারেন আমি ওই সময় ওই দিন আমি রাসূলের রওজা জিয়ারত করব অর্থাৎ রিয়াজুল জান্নাতে আমি প্রবেশ করব তখন আপনাকে ওই টিকেট দেখে আপনাকে ওই ফর্ম দেখে ওই আবেদন ফর্ম দেখে আপনাকে রিয়াজুল জান্নাতে প্রবেশ করাবে তার বাইরে আপনি রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারবেন না কয়েকটি গেট রয়েছে কয়েকটি অবস্থান রয়েছে ধীরে ধীরে করে আপনাকে রিয়াজুল জান্নাতে ঢুকাবে যদি আপনার কাছে আবেদন ফর্ম যদি না থাকে আপনি রিয়াজুল জান্নাতে ঢুকতে পারবেন না তাহলে আমরা যারা আশিক আর রাসূল রয়েছি তাদের অন্তর তো মানে না তাদের অন্তর শীতল হয় না আমার মনে পড়ে যেদিন আমরা বিদায় হয়ে চলে আসবো বাংলাদেশে আমার মা আমার বাবা একসাথে বসে আমার লাইফের সবচেয়ে উঁচু মানের যেদিন আমি বাবা এবং মাকে নিয়ে মুনাজাত করেছি প্রায় 45 মিনিট আমার মুনাজাতের সময় ছিল আমার যতটুকু মনে পড়ে আপনাদেরকে কেন বলছি শুধুমাত্র রাসূলের প্রেম বোঝানোর জন্য বলছি আমার জীবনের সবচেয়ে উঁচু মানের এবং সবচেয়ে দীর্ঘ মুনাজাত ছিল ওই মুনাজাত যখন রাসূলের রওজা থেকে দোয়া করেছি বলছি সুবহানাল্লাহ আমার জীবনে এত কাদা এত চোখের পানি কখনো ফেলি নাই যতটুকু চোখের পানি ফেলেছি সর্বশেষ মুনাজাতে আল্লাহর দরবারে এত দোয়া করেছি আমার বিশ্বাস আল্লাহ তাআলা প্রতিটি দোয়া কবুল করেছেন বলছি আল্লাহুম্মা আমিন
বলছিলাম যখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করলাম তখন নিজের মধ্যে কি অবস্থান, সেই ফিলিংস আর তৈরি থাকে না। রাসূলের রওজাতে গিয়েছি, রাসূলের একেবারে মাকবারার পাশে আমি বসেছিলাম। আলহামদুলিল্লাহ, রাসূলের মাকবারা অর্থাৎ রাসূলের রওজা যেটা বলা হয়, এই হচ্ছে রাসূলের মাকবারা, রাসূলের রওজার ঘেট বা দেয়াল, সেখানেই বসে সালাত আদায় করছি। বলছি সুবহানাল্লাহ। যদি আপনি যদি এই স্থানের মধ্যে যদি দাঁড়াতে পারেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন বাইনি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাসগৃহ এবং মিম্বার এই এর মধ্যকার স্থানটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলছি সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, বলেন তো কি বলছি, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আর রাসূল আরবী খুতবা প্রদান করতেন মিম্বার, এই স্থানটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা বলেছেন। বলছি সুবহানাল্লাহ। মুমিনদের কাছে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারার মধ্যে এই এতটুকু জায়গা। এত আস্তে সুবহানাল্লাহ। বুকের সকল শক্তি উজাড় করে, কণ্ঠকে বিদীর্ণ করে চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে মিম্বার, এখানে সর্বোচ্চ 1 মিটার রাস্তাও হবে না। কয় মিটার রাস্তা হবে না? 1 মিটার রাস্তা হবে না, একেবারে কাছে। এই এতটুকু জায়গাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, টুকরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের কি মনে চায় না দুনিয়াতে থাকাকালীন সময়ে জান্নাতের টুকরার মধ্যে একবার যাই? কথা বলা মনে কি চায় না? একবার সংকল্প করুন না ভাই, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। একটু নিয়ত করুন, আল্লাহ তোমার হাবিবের ওই রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম করার তৌফিক আমাকে দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। রাসূলের রওজা থেকে সালাম দেওয়ার কি যে শান্তি, কি যে তৃপ্তি আপনি এখন বুঝাতে আমি পারবো না। আপনার ভিতরে যদি আমি এই মুহূর্তে প্রবেশ করতে পারতাম, আপনার অন্তরে ধরে ধরে আমি রাসূলের প্রেম বোঝাতে পারতাম, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়। আপনার মেমোরির মধ্যে ঢোকা, আপনার অন্তরে ঢোকা বুঝাতে পারবো না। রাসূলের রওজা দেখলে কি যে শান্তি কখনো বোঝানোর মতন নয়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। কাবার ওই কালো গিলাফ দেখলে কি যে অন্তর থেকে চোখ থেকে পানি পড়ে। শুধু চোখের পানি সেদিন আপনার পড়বে না, অন্তর থেকে পানি পড়বে। যখন দেখবেন আপনার অন্তর কাঁদছে, তখন এভাবেই চিন্তা ছাড়াই আপনার চোখ থেকে পানি পড়ে যাবে। বাস্তব নাকি অবাস্তব? যখন দেখবেন আপনার কি শীতল হচ্ছে, অন্তর শীতল হচ্ছে, তখন দেখবেন নিজের অনিচ্ছা সত্ত্বে, কান্নার কোনো ইচ্ছা নাই, তারপরও চোখ থেকে পানি পড়বে। কিসের কারণে? মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। বলছি সুবহানাল্লাহ। কাবার গিলাফ দেখার সাথে সাথে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের একাত্মবাদের উপরে বিশ্বাস স্থাপন করে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে মশগুল হয়ে যায়, তারা কাবার ওই কালো গিলাফ দেখার সাথে সাথে অন্তর কাঁদা শুরু করে দেয়। যখন আপনার এই অন্তর কাঁদবে, চোখ তো আর বসে থাকবে না, চোখ ঝরঝর করে আপনার ইচ্ছার বাইরে চোখ থেকে পানি পড়া শুরু করে দেয়। বলছি সুবহানাল্লাহ। আর সেই মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে যদি আরজি যদি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি আবদার যদি করতে পারেন, আল্লাহ তাআলা ওইখানে দোয়া, ওই আবদার কখনো ফিরাবে না। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। সংকল্প করুন, আল্লাহ তাআলার কাছে আরজি করুন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন, আল্লাহ ওই মক্কার কালো গিলাফ দেখার আমাকে তৌফিক দাও। বলছি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে গিয়ে আমাকে সালাতু সালাম পড়বার তৌফিক দাও। বলছি আল্লাহুম্মা আমিন। বলছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে মাকবারা, এই হচ্ছে রওজা। এটা ডানে কিংবা বামে সাহাবায়ে কেরামদের বাসস্থান এবং বিভিন্ন সাহাবায়ে কেরামদের মসজিদ। এখান থেকে একটু যদি আপনি যদি সামনে অগ্রসর হন, সর্বোচ্চ 5 মিনিট যদি হাঁটেন, তাহলে সেখানে হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে মদিনা থেকে সালাতুল মাগরিব সালাত করেছি। আমি যতবার দীর্ঘ সময় এখানে ছিলাম, প্রায় সালাতুল ইশা পর্যন্ত ছিলাম, ইশা সালাত করেছি ভাই মসজিদে নববীতে এসে। এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় দিয়েছি। আমি যতক্ষণ পর্যন্ত না এই মসজিদে বেলাল অবস্থান করেছি, ততটুকু পর্যন্ত সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কতটুকু ভালোবাসতেন, সেই কথা বারংবার আমার মনের মধ্যে জাগ্রত হয়েছে। বলছি সুবহানাল্লাহ।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে ভ্রমণ করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দুপা পায়ের কদমের আওয়াজ শুনছেন। হযরতে জিবরাইলকে রাসূল জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কদমের আওয়াজ কার শোনা যাচ্ছে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এটা আর কেউ নয়, এটা হচ্ছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। এই মসজিদে নববী থেকে সর্বোচ্চ 5 মিনিট সামনে বেলাল থেকে, মসজিদে বেলাল থেকে রাসূলের রওজা দেখা যায় এবং মসজিদে নববীর গম্বুজগুলো দেখা যায়, মিনারাগুলো দেখা যায় একেবারে কাছে। ইতিহাসবিদরা বলেছেন, কেউ বলেছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত গ্রহণ হয়েছেন, তারপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানেই বেশি সময় দিতেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল এত ভালোবাসতেন, রাসূল ওফাত গ্রহণের পরে তে আর মদিনাতে থাকতে পারতেন না, বারংবার চোখের পানি ফেলতেন, বারংবার বেহুশ হয়ে যেতেন। তার জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে থাকাকে তিনি পছন্দ করতেন, ওই স্থানে থাকতেন। তার জন্য ওখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে বিলাল। বলছি সুবহানাল্লাহ। এখানে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে একটু 1 থেকে 2 মিনিট সামনে যদি অগ্রসর হন, একটি মসজিদ রয়েছে, মসজিদে গামামা। বলেন তো কি বলছি? জোরে কথা বলি, কি বলছি? মসজিদে গামামা। গামামা শব্দ হচ্ছে বৃষ্টিপাত। বলেন তো কি বলছি? বৃষ্টিপাত। ইতিহাস থেকে আপনারা অনেক উলামায়ে কেরামদের কাছ থেকে আলোচনা শুনেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মদিনাল মুনাওয়ারাতে আসলেন, দীর্ঘ সময় ধরে মদিনাল মুনাওয়ারা বৃষ্টি হয় না। সাহাবায়ে কেরাম, মদিনার অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের লোকেরা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মদিনাল মুনাওয়ারা দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন, আল্লাহ তাআলার কাছে আরজি করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে একটু বের হলেন, বাহির অর্থাৎ খালি একটি মাঠে গেলেন, গিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে 2 রাকাত সালাত আদায় করলেন আর হাত উত্তোলন করে এভাবে দোয়া করলেন। ইতিহাসবিদদের মধ্যে রয়েছে এবং হাদিসের মধ্যে রয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আর এই মুহূর্তে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করছেন। আর এই স্থানটাকে সংরক্ষণ করার জন্য এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে গামামা। কি মসজিদ? মসজিদে গামামা। মসজিদে গামামা থেকে একটু 30 সেকেন্ড হাঁটলে আরেকটি মসজিদ রয়েছে, মসজিদে আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2.5 বছর এই মসজিদে বসে গোটা রাষ্ট্র পরিচালনা করেছেন। ছোট্ট একখানা মসজিদ, আমাদের মসজিদের সমান হবে, ছোট্ট একখানা মসজিদ। এই মসজিদে বসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? কথা বলা, রাষ্ট্র পরিচালনা করেছেন। বলছি সুবহানাল্লাহ। এই মসজিদে আবু বকর থেকে একটু এই দিকে হচ্ছে মসজিদে আলী। বর্তমান মসজিদে আলীটার গেট বন্ধ থাকে। মসজিদে আলী, এই মসজিদে আলী হযরত আলী কাররামাহুল্লাহ ওয়াজহু এই মসজিদে বসে অর্থাৎ এই স্থানে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তারপর মসজিদে আবু বকর, মসজিদে আলী, মসজিদে গামামা থেকে একটু দূরে সর্বোচ্চ 2.5 থেকে 3 মিনিট লাগবে আরেকটি মসজিদ রয়েছে, মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছি সুবহানাল্লাহ। সেটা ছোট্ট একটা মসজিদ। এই মসজিদে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধ পৃথিবী তিনি পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তারপর বলছিলাম মসজিদে কুবাতে যাওয়ার আগে একটি স্থান রয়েছে, আমরা খন্দকের যুদ্ধের ইতিহাস জানি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বৈশিষ্ট্য ছিল, কোথায় যাওয়ার আগে দোয়া করতেন। বিশেষ করে জিহাদের ময়দানে যাওয়ার আগে খালি মাঠে সাহাবায়ে কেরামদেরকে দাঁড়াতেন, দাঁড়িয়ে তাদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ দ্বীনের প্রতিষ্ঠার জন্য আমরা তোমার কাছে দোয়া করছি, তুমি আমাদের দোয়াকে কবুল করো। বলছি আল্লাহুম্মা আমিন। মসজিদে কুবাতে ঢোকার আগে, যাওয়ার আগে সামনে 1 মিনিট আগে 7টি মসজিদ একসাথে রয়েছে। কয়টি মসজিদ? যেটাকে বলা হয় বর্তমানে সাবআ মসজিদ। কি বলা হয়? সাবআ মসজিদ। 3টি মসজিদকে একত্রিত করে একটি মসজিদ বানানো হয়েছে বর্তমানে। আমি গোটা মদিনাল মুনাওয়ারা ইতিহাস শোনাচ্ছি, আপনারা যদি খেয়াল করেন গোটা মদিনাল মুনাওয়ারা আপনার দৃশ্যপট চোখে ভাসবে। বাস্তব নাকি অবাস্তব? সাবআ মসজিদ অর্থাৎ 7 মসজিদ একসাথে, 3টি মসজিদ একসাথে একত্রিত করে একটি মসজিদ বানানো হয়েছে। আর ছোট ছোট 4টি মসজিদ রয়েছে। এই 3টি মসজিদ যেখানে একত্রিত তার একটু এই দিকে 3টা মসজিদ একসাথে একত্রিত, এখানে তার উপরে ছোট্ট একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ রয়েছে। এই মসজিদে মানুষ সালাত আদায় করে, অর্থাৎ নফল সালাত, জামাতের সহিত সেখানে সালাত আদায় করে না। ছোট্ট একখানা মসজিদ রয়েছে, এখানেই বসে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আর এই স্থানটাকে বলা হয়
খন্দকের যুদ্ধ, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের এই পরীক্ষা খনন আর কি যেই কার্যক্রম করেছেন, এখান থেকে সূত্রপাত হয়েছে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আর যেই সাবা মসজিদের ইতিহাস আমি আপনাদেরকে শোনাচ্ছি, বিভিন্ন সাহাবারা একটু দূরে দূরে এখানে ছোট ছোট করে তারা মসজিদ নির্মাণ করেছেন বা তাদের বাসস্থান ছিল। এগুলোকে ইতিহাসবিদরা গবেষণা করে, যারা এই বিষয়ে সর্বোচ্চ পণ্ডিত, ওই রাস্তার তারা একটি একটি করে ছোট ছোট মসজিদ তারা তৈরি করে দিয়েছেন স্মৃতি ধরে রাখার জন্য। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আমার হাতে যদি সময় থাকতো আমি আরো প্রাণবন্ত আলোচনা করতে পারতাম মদিনা আল মুনাওয়ারা নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশিক রাসূল হিসেবে কবুল করুন। বলছি আল্লাহুম্মা আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সবুজ গম্বুজ দেখে সালাম দেওয়ার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। এখনো আপনার সম্ভব, এখন আপনার সম্ভব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। এই মুহূর্তে আপনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে পারেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন বাস্তবে আমাকে দেখলো। আওয়াজ দিয়ে বলছি সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? দুটি আমল আপনাকে আমি শিখাবো। কয়টি আমল? আমল করবেন তো ইনশাআল্লাহ। কার কার মনে মনে নিয়ত আছে আমি রাসূলকে স্বপ্ন দেখবো? হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশিক রাসূল হিসেবে কবুল করুন। বলছি আল্লাহুম্মা আমিন। একটি আমল, বিশেষ করে বেশি বেশি করে আমরা রাসূলের প্রতি দুরূদ পাঠ করব। বলেন তো কি পাঠ করব? বেশি বেশি করে কি করব? বিশেষ করে ঘুমানোর সময়। কিসের সময়? ঘুমানোর সময় বিশেষ করে রাসূলের প্রতি কি পাঠ করে ঘুমাবো? দুরূদ পাঠ করে ঘুমাবো। দ্বিতীয় নাম্বার আমল বলছিলাম, রাসূলকে স্বপ্নে দেখার কয়টি আমলের কথা বলবো? প্রথমটির নাম কি? বিশেষ করে কোন সময় আমল করব? জোরে বলি। দ্বিতীয় নাম্বার আমল সেটি হচ্ছে আমরা প্রতি জুমাবার রাত, কিবার রাত? জুমাবার রাত। কিবার রাত? অর্থাৎ বৃহস্পতিবার রাতে, শুক্রবারের আগের রাত আমরা কি করব? ঘুমানোর পূর্বে 1000 বার সূরাতুল কাউসার পাঠ করে ঘুমাবো। কোন সূরা? কোন সূরা? সূরাতুল কাউসার। ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। যারা স্বপ্নদ্রষ্টা, যারা স্বপ্ন নিয়ে গবেষণা করেন, তাদের ধারণা হচ্ছে কেউ যদি এভাবে যদি 1003 সপ্তাহ যদি আমল করে, চতুর্থ সপ্তাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে স্বপ্ন যোগে তাকে দেখাবেন। আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখার জন্য দুটি আমল করবে। এক নাম্বার হচ্ছে, জোরে কথা বলি, ঘুমানোর পূর্বে। বিশেষ করে কোন সময়? ঘুমানোর পূর্বে বিশেষ করে যেটি আমি আমল করবো সেটা হচ্ছে বেশি বেশি করে কি করব? দুরূদ পাঠ করব। আর জুমাবার রাতে ঘুমানোর পূর্বে কতবার? 1000 বার কি পাঠ করব? সূরা আল কাউসার পাঠ করবো ইনশাআল্লাহ। আমি আশা করি, আমি বিশ্বাস করি আপনি এইভাবে যদি রাসূলের প্রতি প্রেম, মহাব্বত, ভক্তি, শ্রদ্ধা সহকারে যদি আমল করেন, একদিন বাংলাদেশ থেকেও সম্ভব, আপনার ছোট্ট ঘর থেকেও সম্ভব ওই রাসূলকে স্বপ্নে দেখা। আপনার ছোট্ট কুঠিরের মধ্যে, যে ঘরের মধ্যে জানালা খোলা, দরজা খোলা, ছাদ নেই, কিচ্ছু নেই, তছনছময় একটি ঘর, ছোট্ট একটা কুঠিরের ঘর, এই ঘর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে আপনার সাথে সাক্ষাৎ লাভ করবেন। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব কি সম্ভব নয়? আমরা আমল করব কি করব না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দিক। বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, সর্বশেষ মেসেজ সেটা হচ্ছে আজকে আমরা লাইলাতুল মেরাজ সম্পর্কে মসজিদে সলাতুল ইশার পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে, কমিটিদের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত। আমরা ইনশাআল্লাহ এই কাজে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ বলি। আর আমরা প্রতিদিন সলাতুল ফজর পরে দাওয়াতি কাজ করি, প্রতিটি ঘরে ঘরে যাই। সম্ভবত অনেকেরই বাসায় গিয়েছি, নাকি যাই নাই? অনেকের বাসায় এখনো যেতে পারি নাই, তার জন্য আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আশা করি কোনো না কোনো দিন আপনার বাসার আমরা মেহমান হব ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতে শহীদ পড়বো ইনশাআল্লাহ। আর যারা ইনশাআল্লাহ সালাতে আসেন তাদের জন্য উদাত্ত আহ্বান, আমরা একে অপরকে দাওয়াত দেবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। বলছি আল্লাহুম্মা আমিন। আমি কয়েক মিনিট সময় নষ্ট করছি, রাগ করেছেন কি? রাগ করেন না ভাই।
আমি আমার জন্য কথা বলি নাই, আপনাদের জন্যই কথা বলছি এবং আমাকেও শুধরানোর জন্য কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে ইমাম এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসা তৈরি করে দেন বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।